ইস্তাম্বুলের প্রতিরক্ষা মেলায় হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে প্রকাশ্যে এনে গোটা বিশ্বকে চমকে দিয়েছে তুরস্ক। আঙ্কারা নতুন যুগের অত্যাধুনিক হাতিয়ার তৈরি করে ফেলায় গ্রিস এবং আর্মেনিয়ার মতো রক্তচাপ বেড়েছে ভারতেরও। কেননা পাকিস্তানের সঙ্গে বেশ সখ্য রয়েছে তুরস্কের। পাকিস্তানের সঙ্গে যৌথভাবে সামরিক হাত এগিয়ে নিয়ে যাচ্ছে এরদোয়ানের দেশ। তাই ভবিষ্যতে তুরস্ক পাকিস্তানকে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ফর্মুলা দিলে হুমকির মুখে পড়বে ভারত। গত 22শে জুলাই প্রথমবার একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে আনেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর নাম টাইফুন ব্লক 4, এমন নাম রেখেছে আঙ্কারা বাহিনী। তুরস্কের স্থানীয় সংবাদ মাধ্যম টার্কি টুডের প্রতিবেদন অনুযায়ী টাইফুন ব্লক 4 এর দৈর্ঘ্য 6.5 মিটার, বিস্ফোরক বোঝাই অবস্থায় এর ওজন 2300 কিলোগ্রাম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 800 কিলোমিটার। হাতিয়ারটির নকশা তৈরি করেছে আঙ্কারার জনপ্রিয় প্রতিরক্ষা সংস্থা রকেটসান। এর উৎপাদনের সঙ্গেও জড়িয়ে আছে তারা। হাইপারসনিক কথাটির অর্থ হল শব্দের 5 গুণের চেয়ে বেশি গতি সম্পন্ন। এই গোত্রের ক্ষেপণাস্ত্রগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঘন্টায় 6100 কিলোমিটার চেয়ে বেশি বেগে ছুটতে সক্ষম। ফলে হামলার সময় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত করা বেশ কঠিন। একে ঠেকাতে ব্যর্থ হতে পারে বিশ্বের যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এদিকে তুর্কির এই ব্রহ্মাস্ত্র সামনে আসার পর ঘুম হারাম হয়েছে প্রতিবেশী গ্রিসের। তাদের আশঙ্কা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলায় ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকে পুরোপুরি কবজা করার চেষ্টা করবেন প্রেসিডেন্ট এরদোয়ান। 1974 সালে 20শে জুলাই আচমকাই সাইপ্রাস আক্রমণ করে সেখানকার 1/3 জমি দখল করে নেয় তুর্কি সেনারা। দখল করার এলাকাটির নাম বদলে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস বা TRNC করে দেয় তুরস্কের সরকার। গত 51 বছর ধরে সেখানকার শাসন ব্যবস্থা পরিচালনা করছে তুরস্ক। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে দুনিয়ার সামনে আনার আগেই হঠাৎ করে 2 স্টেট সলিউশনের কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কে দখল করা সাইপ্রাসের এলাকাকে গ্রিস স্বীকৃতির দিক সেটিই চাইছেন তিনি। তবে এরদোয়ান কোনো সিদ্ধান্ত নিলে গ্রিস চুপ করে বসে থাকবে না বলেও হুমকি দিয়েছে তারা। তুরস্কের হাতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র চলে আসায় রক্তচাপ বেড়েছে ভারতেরও। কাশ্মীর ইস্যুতে বরাবরই পাকিস্তানের পাশে থাকা আঙ্কারার সঙ্গে বর্তমানে ঘনিষ্ঠতা বেড়েছে ইসলামাবাদের। গত মে মাসে অপারেশন সিঁদুর চলাকালীন তুর্কি সংস্থা তৈরি ড্রোন ব্যবহার করেন পাকিস্তানের সেনারা। প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, আগামী দিনে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে পাকিস্তানের সেনার হাত শক্ত করতে পারেন প্রেসিডেন্ট এরদোয়ান। তখন পাকিস্তানের আক্রমণ ঠেকানো ভারতের পক্ষে বেশ কঠিন হবে।